মাটির থেকে বানাইছি। অতএব কাউরে ছোট মনে করিও না, নিজেরে বড় মনে করিও না। কে বড় কে ছোট সিদ্ধান্ত আর ফাইসালা নেওয়ার একমাত্র মালিককে। অহংকার পতনের মূল। জীবনভর বয়ানে শুনছি নমরুদ অহংকারের কারণে পতন হয়েছে, ফিরআউন দাম্ভিকতার কারণে পতন হয়েছে, ইবলিস অহংকার করে পতন হয়েছে, আবু জাহাল অহংকারের কারণে পতন হয়েছে। বয়ান শুধু শুনছি, নিজের চোখে দেখি নাই। আল্লাহ তাআলার বড় মায়া হয়েছে, ডিজিটাল স্মার্ট বাংলাদেশে 24 সালে অহংকারীর পতন ঘটায়া ভিডিও আকারে আল্লাহ রেকর্ড করে রেখে দিয়েছে। যারাই অহংকার করবা তারাই মাঝে মধ্যে আপার পালায়া যাওয়া দেখবা। একটু দেখবা যে কেমনে পালাইতে হয়েছে। ক্ষমতা কিন্তু তোমার আমার চেয়ে কম ছিল না। ক্ষমতার মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। একচ্ছত্র ক্ষমতার মালিক, জোরে বলেন কে? নমরুদের আল্লাহ যে আল্লাহ পতন ঘটাইছেন, ফেরাউনের পতন যে আল্লাহ ঘটাইছেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে। সামনের দিনেও যারা ক্ষমতার বাহাদুরি দেখাবার নিয়ত করেছো, পায়ে ধরাবা, ক্ষমতায় যাও আমার কোনো বারে নিয়ত করো, ক্ষমতায় গিয়া ক্ষমতার গরম দেখাইবা না। যদি ক্ষমতায় গিয়া ক্ষমতার গরম দেখাবার নিয়ত থাকে তো রিকশাওয়ালা ভাইদের জুতার বাড়ি খাওয়ার অপেক্ষায় থাকো। যাও, বিনয় আর নম্রতা নিয়ে যাও। এটা বাংলাদেশ। বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে আমরা ক্ষমতায় যেতে না পারলেও ক্ষমতার থেকে নামাইতে পারি। এই শক্তিটা কিন্তু বাংলাদেশের মানুষের আছে ভাই। কথা বোঝাইতে পারি না। হয়তো কোনো না কোনো সিস্টেমে আমি ক্ষমতায় চলে যাব, কিন্তু থাকাটা কঠিন। বিনয় আর নম্রতা, মহব্বত, ভালোবাসা দিয়া থাকা লাগবে। আল্লাহ আমাদের সবাইকে বিনয় আর নম্রতা দান করেন। সবাই বলি আমিন। আমিন। আল্লাহ বলে সিগন্যাল নাম্বার 1, সব সময় মনে রাখবা আমি আল্লাহ সব মানুষকে মাটির থেকে বানাইছি। মাটি যেমন নরম, তুমি চলবা নরম, বলবা নরম। আল্লাহ তাআলা বলে ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের খাঁটি বান্দারা চলে নরম, বলে নরম, কদম নরম, জবান নরম। আল্লাহর ওলিরা বলে নরম, আল্লাহর ওলিরা চলে নরম। ভালো মানুষের চলা নরম, ভালো মানুষের বলাও নরম। দেখেন সমাজের ভেতরে যে মানুষটা ভালো, তার চলাও নরম, বলাও নরম, কদম নরম, জবানও নরম। নরম চলা আল্লাহ পছন্দ করে। আল্লাহ বলে মাটির থেকে বানাইছি, অতএব গরম দেখায়ও না। অহংকার আল্লাহর কুদরতের চাদর, আল্লাহর কুদরতের চাদর দিয়া টান দিও না। সব সময় মনে রাখো আমি আল্লাহ সব মানুষের এই মাটির থেকে বানাইছি। অতএব মানুষের ভেতরে কোনো ভেদাভেদ নাই। যতটুকুন ভেদাভেদ হবে তাকওয়ার ভিত্তিতে হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যতটুকুন পার্থক্য হবে শুধুমাত্র ভালো চরিত্রের দ্বারা হবে, ভালো আমলের দ্বারা হবে, ভালো ব্যবহারের দ্বারা হবে, বিনয় আর নম্রতার দ্বারাই হবে। তাহলে 1 নাম্বার সিগন্যাল আল্লাহ তাআলা বলে সব মানুষকে আমি আল্লাহ মাটি থেকে বানাইছি। অতএব ধনী গরিবে কোনো ভেদাভেদ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ওয়াফিহা নুঈদুকুম ওয়াফিহা নুঈদুকুম। ও দুনিয়াওয়ালারা, 2 নাম্বার সিগন্যাল, আবার তোমরা এই মাটির ঘরেই যাওয়া লাগবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে বান্দা তুমি যেথায় থাকো, যেখানেই থাকো, তোমার ঘর যত মজবুত হোক না কেন রে বান্দা, বুলেট প্রুফ গাড়ি কিনছো, বন্দুক ঢোকার ক্ষমতা নাই, পিস্তলের গুলি ঢুকে না, কিন্তু মালাকুল মউতের ঢোকার ক্ষমতা আছে না নাই? ওয়ালাউ
কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ বলে এমন বুলেট প্রুফ গাড়ি কিনছো, ফায়ার প্রুফ ঘরে থাকো তুমি, আগুন ঢুকে না, বাতাস ঢুকে না, আলু ঢুকে না, শব্দ ঢুকে না, সাউন্ড প্রুফ, শব্দ পর্যন্ত যায় না, ওই ঘরটার ভেতরেও আজরাইলের ঢুকার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলে তো মনে রাখবা, ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটির ঘরে তোমাকে যেতেই হবে, বুঝলো না তুমি? ওয়া ফিহা নুঈদুকুম, মাটির ঘরে বান্দা তোমার যাওয়া লাগবে, ভুলে যাও না। সাবধান মুসলমান বাবারা, মায়েরা, বন্ধুরা, ওয়া ফিহা নুঈদুকুম, আল্লাহ বলে মাটির ঘরেই তোমার যাওয়া লাগবে, মরণ পর্যন্ত মনে রাখো, মাটির ঘরে যাওয়ার থেকে তোমাকে বাঁচানোর ক্ষমতা দুনিয়ার কারো নাই। অতএব তুমি মাটির ঘরে যাবা তো বন্ধু কি নিয়ে যাবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসাতুন, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু। রাসূল বলে প্রত্যেকটা মানুষ যখন মারা যায়, মানুষের কবর পর্যন্ত মানুষ তিনটা জিনিস সাথে করে নিয়ে যায়। জোরে বলেন কয়টা? জোরে কোন? মানুষ কবর পর্যন্ত তিনটা জিনিস নিয়ে যাবে। আল্লাহর নবী বলে, এক নম্বর পরিবার পরিজন বন্ধু বান্ধব কবর পর্যন্ত যায় মাটি দেওয়ার জন্য। নবী বলেন দুই নম্বর মাল ও সামান কিছু যায়, মানে মসজিদের 4 পাওয়ালা খাট যায়, ঘরের খুঁটি যায়, কোদাল যায়, দাও যায় বাঁশ কাটার জন্য। আল্লাহর হাবিব বলে 3 নম্বর আমল যাবে, আমল। প্রথম দুইটা ফিরে আসবে, থাকবে শুধু আমল। আমল ছাড়া কবরে কিছুই থাকবে না। না তোমার পীরে যাবে, না তোমার নেতা যাবে, না তোমার কর্মী যাবে, না তোমার সমর্থক যাবে, না তোমার ইমাম যাবে, না তোমার মুয়াজ্জিন যাবে, না তোমার মুসল্লি যাবে, না তোমার পীর সাহেব যাবে, না তোমার মুরিদ যাবে। ইভেন রাসূল নিজের মেয়ে ফাতেমারে বলে, মা গো আমল সাথে রাখো, আমল নিয়েই তুমি কবরে যাও মা। ওরে মা, আমল নিয়ে কবরে যাও, আমি বাবার পরিচয় কবরে কোনো কাজে আসবে না। আমি সাইয়্যিদুল কাউনাইনের মেয়ে, আমি ইমামুল মুরসালিনের মেয়ে ফাতেমা, এই পরিচয় দিয়ে কোনো লাভ নাই। মুনকার নাকিরা সব শুনতে চাইবে না, মুনকার নাকির প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করা হবে, নবীর মেয়ে পরিচয় দিলেও কোনো লাভ নাই। যার দরুন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের ভয়, কত ভয়, ওই যেদিন মারা যাবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ওই দিন ফজর নামাজের পর ঘরের ভেতর রান্না বসাইছে। আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করে মসজিদে নববী থেকে আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ির ভেতর আইসা দেখে ফাতেমা সকাল সকাল রান্না করে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। জিজ্ঞাসা করে, ফাতেমা এত সকালে রান্না করো কেন? আমি আমার বিবাহিত জীবনে দেখলাম তুমি এত সকালে রান্না বান্নার কাজে হাত দিতা না। সব সময় মসজিদ থেকে আইসা দেখতাম ফজর নামাজ পড়ে বিছানায় বসে তুমি তাসবিহাত আদায় করতা, তুমি কোরআন তেলাওয়াত করতা, ইশরাকের সময় নামাজ আদায় করি এরপর রান্নার কাজ শুরু করতা। হযরত আলী বলে, ফাতেমা আজকে ইশরাকের সময় হলো না, তুমি এখনই রান্না বসায় দিছো কেন? আবার চোখের পানি ছেড়ে কান্না করে। ফাতেমা কই, স্বামী গো, রাতের বেলা স্বপ্ন দেখছি আব্বাজান আমার ঘরে আইসা কি যেন তালাশ করে আমার বাবা ঘর থেকে বের হয়ে যায়। আমি আমার আব্বাজানকে জিজ্ঞাসা করেছি, আব্বাজান আমার ঘরে আপনি কি তালাশ করেছেন, আবার চলেও যান। তখন আমার নবী বলে, মারে আমি তোরেই তালাশ করতেছি জরুরি একটা কথা বলার জন্য, কিন্তু তোরে পাই নাই, আমি নবী চলে যাচ্ছি। বাবাই আমি হাজির বলেন। ফাতেমা তাহলে শোনো, আজকে তুমি সাহারি খাইছো স্বামীর সাথে দস্তরখানায় বসে, শুনে রাখো আমি বাবা ইফতার নিয়ে অপেক্ষা করবো,
আজকে তুমি আমার সাথে ইফতার করবা। এই কথা বলে আব্বাজান হারায়া গেছে। স্বামী গো, আব্বাজান আমার ইফতারির দাওয়াত দিয়া গেছে। ও স্বামী আমার, তুমি আমারে ক্ষমা করিয়া দিও। দাম্পত্য জীবনে তোমার মনের আশা পুরা করতে পারি নাই। একজন বিবি তার স্বামীর যতটুকু খেদমত করা লাগে তাও পারে নাই। স্বামী আমারে ক্ষমা করিয়া দিয়েন। আলীও কান্দে আর বলে, ফাতেমা তোমার মতো এমন একদম দামি মহিলা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, নবীর কলিজার টুকরা ফাতেমা, তোমার মতো জান্নাতের সর্দারিনী ফাতেমার উপযুক্ত আমি স্বামী হতে পারি নাই। যতটুকুন হক আদায় করবার ততটুকুন হক আমিও আদায় করবার পারি নাই। আলীও মাপ চাই, ফাতেমাও মাপ চাই। কান্না করে এমন সময় হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ঘরের ভেতরে আসে। আয়েশা দেখে বাবা কান্দে, মায়ে কান্দে, বলে বাবা কেন কান্না করো? আলী রাদিয়াল্লাহু আনহু বলে, তোমাদের মায়ের জিজ্ঞাসা করো। মায়েরে গিয়া বলে, মা গো কেন কান্না করেন? বাবাও কান্না করে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, যাও তোমাদের নানারে জিজ্ঞাসা করো। হাসান হোসেন নানার কবরে চলে যায়। কবর থেকে আওয়াজ, ও নাতিরা মায়ের কাছে থাকো, মায়ের চেহারার দিকে তাকায়া থাকো। আজকের পরে আর মায়ের পাবা না। হাসান হুসাইন ঘরে আইসা ফাতেমা কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মারা যাওয়ার একেবারে কাছাকাছি সময়ে সন্ধ্যা বেলায় স্বামী আলীরে বলে, স্বামী গো দুইটা ওসিয়ত করে যায়। এক নাম্বার, আমার যখন মৃত্যু হবে দুনিয়ার কোনো মানুষের জানাবেন না, এলান করবেন না। দুই নম্বর, আমাকে আপনি গোসল করাবেন, কেউ যেন আর আমারে গোসল না করায়। এমন একটা ওসিয়ত করে ফাতেমা যখন বিদায় নিয়ে যায়। যাওয়ার আগে হযরত আলী বলে, ফাতেমা কেন দুনিয়ার মানুষকে জানাবো না? তোমার জানাজার যদি এলান না হয় তো নবীর প্রিয় সাহাবীরা আমাকে প্রশ্ন করবে, আলী ফাতেমার জানাজায় আমরা জানলাম না কেন? ফাতেমা মারা গেল এলান করলা না কেন?